আমার বাবা হচ্ছে হাজি মানুষ। মাকে যখন বলে যে তোমার ছেলে তো শয়তান ফয়তানদের সাথে করে, নিজেকে অবশ্যই প্রিপেয়ার করতে হবে, কারণ অনেক কম্পিটিশন এখানে। ক্যারিয়ারের শুরু থেকে এই পর্যন্ত কতদিন ধরে আছেন অভিনয়ের সাথে, আর শুরুর সময়ের গল্পটা যদি একটু শুনি। অনেক দিন আফটার লং টাইম। আমি তো আসলে একদম প্রপারভাবে কাজ করছি 3 বছর, বাট শুরু করেছি প্রায় 6 বছর হয়ে গেছে। হ্যাঁ, 6 বছর আগে থেকেই স্টার্ট করেছিলাম। আমার শুরুটা ছিল একটা মিউজিক ভিডিও দিয়ে। তারপর নাটকে কাজ করলাম, অনেক নাটকে কাজ করেছি। আর নাটকটা ভালো লাগে, নাটকটা এখনও ভালো নাটক হলে, ভালো প্রজেক্ট হলে এখনও করি আমি। নাটক থেকে দেন হচ্ছে সিনেমায় আসা। হ্যাঁ, তো এইটুক সময়ের মধ্যে না অনেক লাইফে অনেক স্ট্রাগল করেছি, অনেক কষ্ট করেছি। আসলে এটা বললে সারা দিন পার হয়ে যাবে। একটা মানুষের জীবন, একজন অভিনেতাই বলতে পারবে যে তার জীবনে আসলে কতটুকু স্ট্রাগল করতে হয় এইটুক জায়গায় আসতে। তো আমি যতটুকুই এসছি, এইটুক জায়গায় অনেকে আসতে পারেনি। আমার সাথে অনেক ফ্রেন্ড ছিল যারা একসাথে আমরা ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, শুরু করেছিলাম, তারা ঝরে পড়ে গেছে। কিন্তু এখনও যে আছি আমি এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। এই যে অনেক বেশি স্ট্রাগল থাকে চারপাশে, এখানে পরিবারের একটা সম্পৃক্ততাও থাকে। মানে পরিবারের মানুষগুলো আসলে কতটা ছিল সাথে, কি মনে হয়? না, আমার মিডিয়া নিয়ে হচ্ছে সাপোর্ট সবসময় পেয়েছি, ওখানে প্রবলেম হয়নি। পরিবার থেকে, যদিও আমার বাবা হচ্ছে হাজি মানুষ, উনি এখন এটা পছন্দ করেন না, ইন্ডাস্ট্রিতে মিডিয়ার ব্যাপারটা পছন্দ করে না। তবে আমার বাবাও একসময় মঞ্চ নাটক করতেন। দাদা যখন মারা যাওয়ার পরে তো উনি হজে যাওয়ার আগ পর্যন্ত ওনার এই হচ্ছে ইন্ডাস্ট্রিতে মিডিয়াতে কাজ করার খুব ইচ্ছে ছিল। এবং ওনার এটা উনি হচ্ছে জাফর ইকবাল স্যার, যিনি মারা গিয়েছেন, ওনার ফ্রেন্ড ছিল। ওরা একটা ফিল্মও করার কথা ছিল। তো যাই হোক, যখন বাবা আমাকে প্রশ্ন করে, আমার মাকে যখন বলে যে তোমার ছেলে তো ওই শয়তান ফয়তানদের সাথে করে, তখন আমি বললাম যে আসলে এটা কোত্থেকে আসছে আমার ব্লাডে। শুরুটা তো তুমিই করেছো, এরকম এটা তো আমার ব্লাডে অটোমেটিক চলে আসছে, কারণ আপনার ব্লাডে ছিল এটা, আপনি সেটা করতে পারেননি। হ্যাঁ, আপনার ব্লাডে ছিল, আপনার স্বপ্ন এটা, ইনকমপ্লিট কাজটা সেটা আমি আমি করছি। আপনার স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করছি। নিজেকে আরেকটু কমপ্লিট করার জন্য, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে যেহেতু আপনি কমার্শিয়াল সিনেমাই বেশি করছেন, সেক্ষেত্রে মানে আরেকটু কমপ্লিট করার জন্য কি কোনো কোর্স করা বা ডান্স এগুলোর বিষয়ে কিছু করছেন? হ্যাঁ, আমি ডান্সের জন্য আপনার নিকেতনে ভর্তি হয়েছি অলরেডি। ডান্সটা তো অবশ্যই দরকার, ফাইট ডান্স, এই দুইটা তো খুব দরকার। যে দুইটা আমার একটু কম ছিল, মানে ছিল বলতে ফাইটটার দিক দিয়ে একটু উইক ছিলাম। ডান্সটা আমার বডিটা অলরেডি ফ্রি ছিল। এখন বাকি যতটুকু ছিল প্র্যাকটিস না করলে তো আসলে হয় না। তো এখন আশা করি কমপ্লিট হয়ে যাবে, পরিপূর্ণভাবেই হবে, কারণ নিজেকে অবশ্যই প্রিপেয়ার করতে হবে, কারণ অনেক কম্পিটিশন এখানে। এখানে যদি নিজেকে আমি দাঁড় না করাই তাহলে আমি টিকতে পারবো না। সো অ্যাক্টিংয়ের বিষয়টা যদি আসি, সেক্ষেত্রে আসলে আমরা তো শিখছি প্রতিদিন। আমি থিয়েটার করেছি, সো বাকি যতটুকু গ্যাপ আছে ততটুকু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, অলরেডি হচ্ছে, কারণ বললাম তো আমরা শিখছি প্রতিনিয়ত। একদম।